গেল মাসে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলার জেরে লোহিত সাগর ও আশপাশের এলাকা ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। এই রণতরী থেকে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালায় হাউথিরাও। এবার লোহিত সাগর থেকে রণতরীটি ফিরিয়ে নিতে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের নেতা মোহাম্মদ আলী আল হাউথি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, রণতরীটির দ্রুত লোহিত সাগর ছেড়ে মার্কিন উপকূলে ফিরে যাওয়া উচিত। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর গাজাবাসীকে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। এর জেরে ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বেড়েছে ইয়েমেনের। সম্প্রতি হাউথিদের নিশ্চিহ্ন করার হুমকিও দেয় নেতানিয়াহু প্রশাসন। শত্রুদের চোখে চোখ রেখে জবাব দিতে নিজেদের তৈরি করছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। লেবাননের আল মায়াদিন নিউজ নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রযুক্তিগত ও বহুমাত্রিক অগ্রসরতার পাশাপাশি নিজেদের বুদ্ধিমত্তা ও পরিকল্পনা শত্রুকে মোকাবিলা করতে সক্ষম। সামরিক কৌশল অবলম্বন করে সাম্প্রতিক নৌ অভিযান ও ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হামলা চালানো যার বড় উদাহরণ। ইয়েমেনের সেনাবাহিনী নতুন চমক নিয়ে আসছে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা সত্ত্বেও গাজার প্রতি ইয়েমেনের জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। গাজাবাসীর প্রতি সমর্থন দেয়া বন্ধ হবে না। আমরা আমৃত্যু তাদের পাশে থাকব। আমাদের দৃঢ়তা ও ইচ্ছা শক্তি দিয়ে তাদের সহযোগিতা করব। ক্ষেপণাস্ত্র হামলা আমাদের কোনোভাবেই ভীত করতে পারবে না, দুর্বল করতে পারবে না। ইয়েমেনের মানুষ অবিচল নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে। তাদের হামলা যতই তীব্র হোক কখনোই আমাদের উপর প্রভাব ফেলবে না। তারা জয়ী হবে না। গত 30 ডিসেম্বর সানা ও উপকূলীয় এলাকায় হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।